হ্যালো নগরবাসী, আসসালামু আলাইকুম। রয়্যাল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিং এ আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও এয়ারপোর্টের কাওলা থেকে খিলক্ষেতের এই কি বলে কুড়িল যাওয়ার যে এক্সপ্রেস ওয়ে আছে বা ফ্লাইওভার আছে, এই পর্যন্ত প্রচন্ড জ্যাম ছিল। তো এইখানে আমি প্রতিদিনই যাওয়া আসা করার দরুন এটা বুঝতে পারি যে জ্যামের যে মূল কারণ, এখানে জ্যামের কোনো কারণ নাই। আপনি সামনে তাকালে দেখেন, এই যে দেখেন পুরো রাস্তাটা ফাঁকা। হ্যাঁ, এই যে দেখেন ফ্লাইওভারের গুড়িটাও খালি। হ্যাঁ, তাহলে জ্যামটা কেন লাগে? আসলে জ্যামটা কেন যে লাগে আর এটার যে সমাধানটা কি, এটা কে বের করবে খুঁজে? তো এই রমজানে আস্তে আস্তে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই কদিন খুব ভালোই ছিল, তো আজকে রোদের তাপটা অনেক বেশি। আর প্রতিদিন আমি ফ্রি বাইক রাইড শেয়ার জন্য একটু মুরব্বি টাইপের মানুষ খুঁজি, যারা ধাক্কাধাক্কি করে বাসে উঠতে পারে না, হুম, যাদের বাতাসতে কষ্ট হয়, অথবা যাদের একটু আর্থিক সমস্যা আছে, এই ধরনের মানুষ খুঁজে বের করি। তো আল্লাহর অশেষ রহমত এটা যে আমি প্রতিদিন এরকম মানুষ পেয়ে যাই। তো আমার বিশ্বাস আমি আজকেও এমন একজনকে পেয়ে যাব। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে আমার খোঁজার যে ধরনটা আর আমার পাওয়ার ধরনটা একই রকমের। তো আল্লাহর কাছে এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। ওই যে সামনে দেখা যাচ্ছে মুরব্বী একজন মানুষ দাঁড়ায় আছে, আমরা এখন তার সাথে কথা বলবো। তো চলুন দেখি মুরব্বী কি বলে আর কোথায় যাবে। আমি আপনাকে মহাকালী পর্যন্ত নামাই দিতে পারবো। টাকা লাগবে না, আমি এদিকে যাবো তো, এই আর কি। আমি প্রতিদিন এরকম সবাই নামাই দিই। ওইখান থেকে 27 নম্বর উঠে যাবেন না, আমার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আর এমনিতে আমার বাড়ি না। তো ভিউয়ার্স, মুরব্বীর সাথে কথা বলে যা বুঝলাম, উনি নিউ মার্কেট যাবে। আর ওনার ছেলে থাকে আমতলিতে। তো উনি ওনার ছেলের সাথে, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, তো উনি ওনার ছেলের সাথে ইফতার করবে। ইফতার করে তারপরে উনি নিউ মার্কেট যাবে। তো চলুন আমরা মুরব্বীকে নিয়ে রওনা দেই। আর মুরব্বীর সাথে কথা বলে যেটা বুঝলাম যে ওনার বাড়ি ময়মনসিংহে, ময়মনসিংহ জেলায়। তো ময়মনসিংহ জেলার মানুষ অনেক ভালো, কিন্তু একটু বেশি কথা বলে। বেশি কথা বলে মানে একটু অতিরিক্ত কথা বলে আর কি। আর নিজের একটু পণ্ডিত মনে করে। মন ভালো, বাক বাকি প্রবলেম থাকতেই পারে, এটা সব ডিস্ট্রিক্টের মানুষের মধ্যেই আছে। যাক, আমরা সেদিকে না যাই। মুরব্বীকে আমার খুব ভালো লাগছে। উনি আমার বাবার বয়সী। আর আমার বয়সী ওনার ছেলেও আছে, উনি আমার পিছনে বসে কথা বলতেছে। আর উনি আমাকে এমনভাবে ধরছে, দেখেন আপনারা তাকাইয়া, যে আসলে আমার মনে হচ্ছে যে হয়তোবা আমার খুব আপন কেউ আমার পিছনে বসে আছে। আমার খুব ভাল লাগতেছে। আমার বাবা থাকলে আমার বাবাকে নিয়ে আমি এরকম অনেক দূর পর্যন্ত বাইক রাইড করতাম। আমার মাকে নিয়ে আমি মাঝে মাঝে যাই। তো আমার মার এখন অনেক বেশি বয়স হয়ে যাওয়ার দরুন আমার মা বসতে ভয় পায়, আর আমিও এই জন্য বেশি প্যারা দিই না। তো আমরা এখন মহাখালী যে আমতলির আগে যে সেতু ভবন আছে, এখানে চলে আসছি। মুরব্বীর ছেলে ওই রাস্তার ঠিক অপোজিটে থাকে। তো মুরব্বীকে আমি এখানে নামাই দিলাম। তো নামাই দেওয়ার পরে আমিও নামলাম। তো নামার পরে যেটা সবচেয়ে মজার ঘটনা হয়েছে, যে মুরব্বী পকেট থেকে টাকা বের করতেছিলেন। আপনারা দেখেন, মুরব্বী পকেট থেকে টাকা বের করতেছিলেন, উনি আমাকে ইফতার খাওয়ার জন্য টাকা দিতে চাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা খুব ভালো করে জানেন যে এই কাজটা আমি খুব আনন্দের সহিত বিনামূল্যে করে থাকি, এবং এটা করতে আমার খুবই ভালো লাগে। আর যাদেরকে আমি বিনামূল্যে রাইড শেয়ার করি, তাদের সবাইকে আমি আমার ফ্যামিলি মেম্বারের মতো মনে করি। আমি তাদের সাথে অনেক আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি। তো আমি যতদিন পারবো, আমার যতদিন সুযোগ থাকবে, তো আমি বিনামূল্যে অনেক অনেক মানুষকে ফ্রি রাইড শেয়ার করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাকে অনেকে কমেন্টসে, অনেকে মেসেজে জানায় যে তারাও আমার মতো এই ধরনের কাজ শুরু করছে। আমি তাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট জানাই। এটা খুব ভালো কাজ, মানুষকে সহযোগিতা করা। শুধু বাইক রাইড শেয়ার না, যে কোনো সহযোগিতা করা, মানুষকে যে কোনো ব্যাপারে সহযোগিতা করাই অত্যন্ত ভালো এবং একটা আনন্দের কাজ। আল্লাহ তাআলা খুশি হয়। আর সবচেয়ে বড় কথা হলো, দেখবেন নিজের মনের মধ্যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়।
তো ভিউয়ার্স ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার প্রতিদিনের রাইড শেয়ারিংয়ের ভিডিওগুলি দেখতে পারেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা এবং নেক হায়াত দান করুক এবং বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।